ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং হনুমানজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় বজরংবলী। আজকের পর্বে জানবো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বছরের সর্বশেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা। জেনে নেব চৈত্র মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো এই দিন সত্যনারায়ণ পূজা, হনুমানজির পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃত যোগের সময়। সাথে জেনে নেব এই চৈত্র মাসের পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্ম, যে কাজগুলি আপনারা এই চৈত্র পূর্ণিমার দিন একেবারেই করবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামীকাল রয়েছে চৈত্র মাসের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা। সারা বছরের পূর্ণিমাগুলির মধ্যে চৈত্র পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই পূর্ণিমা তিথিতে দান, স্নান এবং পূজা করলে অপরিসীম পুণ্যফল লাভ হয়। এই চৈত্র পূর্ণিমার পবিত্র তিথিতেই ভগবান হনুমানজি আবির্ভূত হয়েছিলেন। সুতরাং চৈত্র মাসের এই পবিত্র তিথিতে হনুমানজির পূজা করলে ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন হনুমানজি। আগামীকাল চৈত্র মাসের পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্মগুলি জানব, অর্থাৎ এই নিষিদ্ধ কর্মগুলি আগামীকাল আপনারা একেবারেই করবেন না। চৈত্র পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্ম: দেরি করে ঘুম থেকে ওঠা। পূর্ণিমার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পূজা করুন। আমিষ খাদ্য ও নেশা বর্জন। এই পবিত্র দিনে পেঁয়াজ, রসুন, আমিষ খাবার খাওয়া একেবারেই অনুচিত। এগুলি শাস্ত্র অনুসারে এই দিন একেবারেই নিষিদ্ধ। ভগবান বিষ্ণু এবং হনুমানজির পূজায় তুলসী পাতা লাগলেও আপনারা এই দিন কোনোভাবেই তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না। শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। প্রয়োজন হলে আপনারা বাজার থেকে তুলসী পাতা নিয়ে আসতে পারেন, অথবা আগের দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে রাখতে পারেন। বিবাদ ও ক্রোধ। পরিবার বা কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না, মন শান্ত রাখুন। চৈত্র মাসের পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে চামড়ার তৈরি জিনিস ব্যবহার না করাই ভালো। চৈত্র পূর্ণিমার দিন রাতে দই খাওয়া উচিত নয়। এতে চন্দ্র দোষ লাগে এবং অর্থহানি ও জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। চৈত্র পূর্ণিমার দিন এই সকল কাজগুলি আপনারা বর্জন করুন। এবার জানবো আগামীকাল চৈত্র পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান ও দানের সময়। সাথে জানবো হনুমানজির পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃত যোগের সময়ক্ষণ। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026, বাংলার 17 চৈত্র 1432 বুধবার দিবা 6:35। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 2 এপ্রিল 2026, বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6:48। চৈত্র মাসের পূর্ণিমার নিশি পালিত হবে 1 এপ্রিল 2026, বাংলার 17 চৈত্র 1432 বুধবার। এই বছর চৈত্র মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2 এপ্রিল 2026, বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 2 এপ্রিল 2026, বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু করে দিবা 6:48 মধ্যে চৈত্র পূর্ণিমার স্নান দানাদি। চৈত্র মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026, বাংলার 17 চৈত্র 1432 বুধবার প্রদোষে সন্ধে 5:48 গতে রাত্রি 7:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত।
এই দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে 2রা এপ্রিল 2026 বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার রাত্রি 12টা বেজে 46 মিনিট গতে 3টে বেজে 5 মিনিটের মধ্যে। 2026 সালে হনুমান জয়ন্তী পালিত হবে 2রা এপ্রিল বৃহস্পতিবার। পূজার শ্রেষ্ঠ সময় হলো ওই দিন সূর্যোদয়ের পর সকাল 6টা থেকে 7টা বেজে 41 মিনিটের মধ্যে। বিকল্প শুভ সময় অভিজিৎ মুহূর্ত দুপুরের সময়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।